এখন আমরা একটা মজার জিনিস শিখব, সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট কি? ফ্লো চার্ট হচ্ছে এক ধরনের ছবি যেটা কোনো একটা প্রবলেম সলভ করার যে স্টেপ সেগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে। তুমি যদি ফ্লো চার্ট আঁকো, তোমার ফ্লো চার্টটা দেখে আরেকজন বুঝতে পারবে যে তুমি এই প্রবলেমটা কিভাবে সলভ করেছো। তো চলো শুরুতেই আমরা একটা ফ্লো চার্টের উদাহরণ দেখি। তো স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই ছবিটা উইকিপিডিয়া থেকে নেয়া। তো এখানে দেখো যে একটা প্রবলেমটাকে বিভিন্ন স্টেপে ভেঙে কাজ করা হয়েছে। যেমন ধরো তোমার লাইট কাজ করতেছে না, যে তোমার প্রবলেমটা কি, ল্যাম্প ডাজন্ট ওয়ার্ক। তো ঠিক আছে, তাহলে ল্যাম্প ডাজন্ট ওয়ার্কের তোমার পরের কাজটা কি? তখন তুমি দেখবে যে ল্যাম্প কি প্লাগড ইন, মানে তোমার লাইটটা কি সুইচ অন করা আছে। এটা হচ্ছে কিন্তু একটা কন্ডিশন। কিছুক্ষণ আগে যেমন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখেছি, এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশনটা ট্রু হতে পারে, ফলস হতে পারে। এখানে ট্রু ফলসের বদলে ইয়েস নো ব্যবহার করা হয়েছে। এটা ইয়েসও হতে পারে, নো হতে পারে। যদি ল্যাম্প প্লাগড ইন না থাকে তাহলে নো। নো করার পর কি হবে? প্লাগ ইন ল্যাম্প। যদি প্লাগ ইন না থাকে তাহলে তুমি প্লাগ ইন করে ফেলো। আর যদি প্লাগ ইন করা থাকে যে না, হ্যাঁ তোমার সুইচ অন করা আছে, তাহলে ইয়েস হলে তুমি দেখো পরবর্তীতে আরেকটা চেক করতে হবে। এখানে কি কন্ডিশন? বাল্ব বার্নড আউট। তুমি এখন বাল্বটা খুলে পরীক্ষা করবে যে বাল্বটা জ্বলে গিয়েছে কিনা। বাল্ব যদি জ্বলে যায় তাহলে ইয়েস হয়। ইয়েস হলে এখানে রিপ্লেস বাল্ব, তুমি একটা নতুন বাল্ব কিনে ফেলবে। আর যদি নো হয় যে না তোমার বাল্ব জ্বলেনি, বাল্বও ঠিক আছে, আবার একটা সুইচ অন আছে, তখন তোমার এই সিস্টেমটাতেই সমস্যা আছে, তোমার ল্যাম্প সিস্টেমে। তাহলে তুমি ল্যাম্পটা রিপেয়ার করবে। তো এটা কিন্তু হচ্ছে একটা ফ্লো চার্ট। আমি ফ্লো চার্ট দেখি সহজে বুঝতে পারছি কোন স্টেপের পর কি করব। আমরা আবার দেখি যে প্রথমে আমার প্রবলেম হচ্ছে ল্যাম্প ডাজন্ট ওয়ার্ক। এটা হচ্ছে আমার প্রবলেম। এই প্রবলেমের জন্য প্রথমে আমার এই চেকটা করতে হচ্ছে। এটা একটা কন্ডিশনাল চেক। এই চেকের দুইটা ফলাফল হতে পারে, ইয়েস নো। নো হলে তো আমি প্লাগ ইন করবো, আর ইয়েস হলে আমি চেক করবো বাল্ব বার্ন আউট কিনা। এটার দুইটা ফলাফল হতে পারে, ইয়েস নো। ইয়েস হলে রিপ্লেস বাল্ব, আর না হলে রিপেয়ার ল্যাম্প। তাহলে এই ফ্লোচার্ট থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের ল্যাম্পটা রিপেয়ার করার দরকার আছে কি না। তার আগেই আমরা, যদি দরকার না থাকে, আমি এখানে ল্যাম্প প্লাগ ইন করতে পারি এবং রিপ্লেস বাল্ব করতে পারি। তো ফ্লোচার্টের কিছু চিহ্ন আছে যেটা সবাই একই রকম যাতে ব্যবহার করে, কারণ এক একজন এক এক চিহ্ন এক এক অর্থে ব্যবহার করলে তো হবে না। তখন আমি চিহ্নগুলো তোমাদেরকে এঁকে দিই। যেমন এই ধরনের যে চিহ্ন থাকবে, আঁকাটা সুন্দর হয়নি, আর একটু ভালোভাবে আঁকার চেষ্টা করি। এই চিহ্ন মানে হচ্ছে স্টার্ট অথবা এন্ড। কোনো প্রসেস স্টার্ট করা অথবা শেষ করা, এই দুই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তারপর তোমরা যে ডায়মন্ডের মতো বক্স দেখেছো, সেটা হচ্ছে ডিসিশন। যে আমরা যেমন ইফের ভেতর যে কন্ডিশনটা দিই, এখানে এরকম একটা কন্ডিশন যে এটা কি সত্য না মিথ্যা, ইয়েস না নো। এবং এখান থেকে ব্রাঞ্চ বের হতে পারবে, ইয়েস হলে এদিকে, নো হলে এদিকে, অথবা এদিকে, যে কোনো দিকে তুমি নিতে পারবে। উপর দিকে নিবে না, কারণ সেটা যে কোনো ফ্লো উপর থেকে নিচের দিকে আসবে। এখন আমরা যদি প্রোগ্রামে কোনো ইনপুট নেই বা আউটপুট দেখাই, তখন একটা এইরকম সামান্তরিকের মতো ছবি আঁকবে। এটা হচ্ছে ইনপুট অথবা আউটপুট। এটা হচ্ছে ইনপুট অথবা আউটপুট। এটা হচ্ছে ইনপুট অথবা আউটপুট। আরেকটা হচ্ছে যদি কোনো নির্দিষ্ট কাজ করা বোঝায় প্রসেস, তখন এটা হচ্ছে একেবারে আয়তক্ষেত্র। এটা হচ্ছে কোনো নির্দিষ্ট প্রসেস। আর এই ধরনের লাইন দিয়ে হচ্ছে আমরা কানেক্ট করব, স্ট্রেট লাইন, এরকম লাইন, এরকম লাইন। এই লাইন দিয়ে, যেমন ধরো স্টার্ট থেকে যদি আমি ইনপুট নিই, আমি হয়তো এখানে এইভাবে একটা লাইন টেনে কানেক্ট করব। তোমরা ফ্লোচার্টের চিহ্নগুলো দেখলে। তো চলো এখন আমরা একটা ফ্লোচার্ট দেখি, যেটা আমরা কিছুক্ষণ আগে, এই সপ্তাহে আগে একটা লেকচারে দেখেছিলাম যে একটা সংখ্যা ইভেন না অড সেটা নির্ণয় করার প্রোগ্রাম। তো সেটার ফ্লোচার্ট যদি আমরা আঁকি, তো এই ফ্লোচার্টটা কিরকম হবে
সেটা আমরা এখান থেকে দেখতে পারি। এখানে প্রথমে আমার আছে স্টার্ট, যে প্রোগ্রাম আমার প্রসেসটা স্টার্ট হলো। স্টার্ট হওয়ার পর আমি কি করব, একটা এন ইনপুট নিব। এন হচ্ছে একটা সংখ্যা, এই এনটা আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব। ইনপুট নেওয়ার পর অ্যারো দিয়ে আমি পরের প্রসেসে যাব। পরের প্রসেসটা কি, এন মড 2 সমান 0 কি না, এটা আমি প্রশ্ন করলাম, মানে এই কন্ডিশনটা চেক করলাম যে এন কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা শূন্য কিনা। ভাগশেষ যদি শূন্য কিনা, এটার দুইটা আউটপুট হতে পারে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। যদি নো হয় তাহলে সেটা হচ্ছে অড নাম্বার, তখন আমি স্ক্রিনে প্রিন্ট করে দিচ্ছি এরকম সামান্তরিক আকার, মানে হচ্ছে ইনপুট অথবা আউটপুট। তো এখানে হচ্ছে এটা আউটপুট, যে আমি প্রিন্ট করতেছি কি এন ইজ অড। আর যদি এখানে আসতো আমার যে এন এনকে 2 দিয়ে মড করলে 0, ইয়েসটা ইয়েস হতো, তাহলে এন ইজ ইভেন। এবং তারপর এখান থেকে অথবা এখান থেকে যেখান থেকেই বের হই না কেন আমি এন্ডে চলে যাব, মানে আমার প্রসেস শেষ। তাহলে তোমরা দেখলে ফ্লোচার্ট খুব একটা জটিল বিষয় না। তোমরা প্র্যাকটিস করার জন্য এই সপ্তাহে আমি যেসব প্রোগ্রাম করে দেখিয়েছি সেগুলোর ফ্লোচার্ট আঁকতে পারো, এবং তোমার ফ্লোচার্ট আঁকাটা সঠিক হলো কিনা তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এখন তোমরা সবাই যদি আমাকে ইমেল করা শুরু করো তাহলে তো হবে না। তোমরা যেটা করবে যে তোমরা এক একজন তোমাদের বন্ধুকে দেখাবে যে তোমার ফ্লোচার্টটা আঁকা ঠিক হলো কিনা, এবার তুমি তোমার বন্ধুরটা দেখবে যে ফ্লোচার্টটা ঠিক হলো কিনা।